মেম্বার চাচা আপনি যাই বলেন, আর এই বুড়া মহিলা যাই বলুক, আমি তারে খাওয়াইতে পড়াইতে পারবো না। পারবো না মানে পারবো না। ওই পারবি না কেন? ওটা তোর মানা, ওনার দায়িত্ব সম্পূর্ণ তোর। আমি এতদিন দায়িত্ব পালন করতেছি, আর পারতেছি না। আরে আমি তো একটা মানুষ, আরে যক্ষাকে আমি কতদিন টানবো? না পাইরা আপনার কাছে বিচার দিছি। শুনছেন কথা শুনছেন? আমারে বলে যক্ষা। আমি সত্য কথা কইছি, উনি একটা যক্ষা রোগী, সারাদিন খুকুর খুকুর করে আসে, এইটা লাগবো ওইটা লাগবো, এমনে হয় না অমনে হয় না। আমি আর পারতেছি না। মরা রোগ ভালো হয় না। মেম্বার চাচা, আমি সংসার দেখুম না ওনারে দেখুন? আল্লাহর হস্তে ওনার বুঝা আমার দিয়েন না। যদি আমারে কেউ বোঝা মনে করে তাহলে আমি তার লগে কেমনে থাকুম? ঠিক আমার কথা ওইটা। বুঝা মনে গেলে তো একসাথে থাকা যায় না। শোনেন, ঘরের এক পাশে আপনি থাকবেন, আর এক পাশে থাকবে ওই। আর তাছাড়া আপনার স্বামী যেসব জায়গা জমি রেখে গেছে ওগুলো সম্পূর্ণ আপনি দেখাশোনা করবেন, ওগুলো সব আপনার। আমার বাপে জায়গা জমি রাখা গেছে কতটুকু, এখান থেকে তো এই বুড়া মহিলা বিক্রি করে আমি সংসার চালাবো কেমনে, আর আমি চলবো কেমনে? সেটা তুমি বুঝো। জমি জমা যদি তুমি ভোগ করতে চাও তার দায়িত্ব ভার সব তোমাকে নিতে হবে। এই বিচার আমি মানি না। তোকে বান্ধে বেটাবো আর আমি। মেম্বার সাহেব তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ শুরু কর। আপনারা সবাই থামেন। আমার স্বামীর ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আম্মা আমাদের সাথে থাকবে। তার যদি জায়গা সম্পত্তি না থাকতো তারপরে সে আমাদের সাথে থাকতো। সে যদি তার জায়গা সম্পত্তি বিক্রি করে দেয় তারপরে তার দায়িত্ব আমাদের। আরে তুমি এসব কি বলতেছো? ঠিকই বলছি। তুমি অমানুষের মতো আচরণ করলে সেটা মাইনা নিব নাকি? আম্মা আমাদের সাথে থাকবে। তুমি কেমন সন্তান, নিজের মার দায়িত্ব নিতে চাও না? তোমার অনেক অন্যায় আচরণ মাইনা নিচ্ছি, আর না, আম্মা আমাদের সাথে থাকবে। তোমার যদি ভালো না লাগে তুমি ঘর থেকে বাইরে হয়ে যাও, আম্মা আমাদের সাথেই থাকবে। এই হারামি, তোর বউ হচ্ছে পরের ঘরের মেয়ে, তাকে দেখে শিখ। মায়ের কি সম্মান সেটা বুঝ। বউ তার কামাই করে খাওয়ায় না, বউ কি বুঝবে একটা মানুষ পালার কি যন্ত্রণা? আচ্ছা, তোকে কি ছোটবেলায় তোর বাপ মা তোকে খাওয়ায় নাই? মেম্বার চাচা, আপনি তার কথা শুনলেন না তো? আম্মার আমি ঘরে যাইতেছি, আম্মা আমাদের সাথে থাকবে। আম্মা আসেন তো। তুই আসলে একটা কপাল পোড়া। এত সুন্দর বউ পেলি, মাকে জীবিত পেলি, কত বড় আল্লাহর রহমত তোরে দিছে, তুই সেটা বুঝলি না। ঘরে যা, মাথা ঠান্ডা কর। তোর বউ যেটা বিচার করছে এর থেকে বড় বিচার আর হয় না। যা। ঠিক আছে। মেম্বার চাচা, প্রত্যেক মাসে এই হারামির বিচার হয়। এরপর যদি কোনো কাহিনী করে তোকে মেরে গ্রাম ছাড়া করবো। শোন, এটা পিঠের কোনো কাম নাই, তোদের নির্দিষ্ট কাজে যা। যা। ঠিক আছে। মায়ের চাইতে কি মাসির দরদ বেশি? হ্যাঁ, মাসির দরদ বেশি? ওই বুড়িরে আমি খাওয়াইতে পারবো না। আরে আমি সবার সামনে স্পষ্ট করে বললাম, আর তুই কি করলি? তুই সবার সামনে ভালো মানুষ সাজলি। এই ভালো মানুষ সাজলি কেন? ওই বুড়ি কি আমার চাইতে তোর বেশি আপন? ও কি তোর মা না আমার মা? তুমি আসলে একটা কি? আমি কি? আমি তো স্বামী আর ওই বুড়ির পোলা, কিন্তু আমি ওই বুড়ির মা হিসাবে মানি না। ওই যক্ষা বুড়ি 2 দিন পর মরবে, সাথে আমাদের যক্ষা দিয়ে মারবে। আমি এই নিয়ে তোমার সাথে কোনো কথাই বলতে চাই। একদম গলা টিপা মারে ফেলামু। ওই এত টাকা কোথা থেকে আসে? বুড়ির এইটা লাগবে ওইটা লাগবে, এইটা দাও ওইটা দাও। টাকা কি তোর বাপের বাড়ি থেকে আসে? আসুন, আমার মা আমার সাইডে তোর দরদ বেশি কেন? মানুষ তো আমারে খারাপ বলতেছে আর তোরে ভালো বলতেছে। তো আমি কি তোমার সাথে সাথে আমার দোষ বলবো? যেগুলো করে নাই সেগুলো বলবো? হ্যাঁ বলবি। আর তুই যদি সবার সামনে সাক্ষী দিতি ওই বুড়ি খুব জ্বালায়, তাহলে মানুষ বুঝতে পারতো আমি বউ আর মারে নিয়ে খুব জ্বালায় আছি, তখন তারা মারে আলাদা করে দিত। মানুষটা তোমার মতো মনে করো না, তুমি কিন্তু মানুষের মতো না। দেখতে একই রকম, হলেও পার্থক্য আছে। কি? আমি অমানুষ? আমি অমানুষ? হ্যাঁ তাই। ও আল্লাহ!
বল বল আমি মানুষ। না না এই ঘরে আমি যা বলবো তাই হবে। হবে হবে মায়ের আর কোনো সেবা যত্ন করতে পারবি না, ঠিক আছে মনে থাকবে? আচ্ছা মনে রাখিস। আম্মা তাড়াতাড়ি খাই নেন, আপনার ছেলে দেখে আবার রাগ করবে। তাহলে আমি খাবো না বৌমা। আরে দূর, আপনি আপনার ছেলের উপর রাগ করে আছেন কেন? জানেনই তো আম্মা, আপনার ছেলের মাথা একটু গরম, কয়েকদিন গেলে ওর রাগ নাইমে যাবে, তখন সব সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ, কবে যে আমার পোলার রাগটা একটু কমাইবো। মাছ মাংস কুরবা পোলা খাইতে মন চাই। ওই মেম্বার শালারে কইছি, এই আপদ বুঝা আমি টানতে পারবো না, জোর করে আমার ঘাড়ে চাপাইয়া দিছে। ওই মেম্বার যদি তোর এতই আপন হয়, যা মেম্বারের বাড়ি যা, এখানে থাকতে লজ্জা পাও না? লজ্জা কেন পাবে? সে তো তার বাড়িতে থাকে। তুই চুপ কর, আমাদের ভেতর নাক গলাবি না। এই বুড়ি, আমি কি লাখ লাখ টাকা ইনকাম করি? তুই বয়স্ক মানুষ, বুড়ি মানুষ, রাস্তায় গিয়ে ভিক্ষা করবি, আর বয়স্ক মানুষকে মানুষ অনেক ভিক্ষা দেয়। বৌমা আমি আর খাবো না। ওরে 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 ওরে, বৌমা আমি আর খাবো না। ওই বুড়ি, তোরে খাইতে বলছে কে? তোরে খাইতে বলছে কে? তুই যেটুকু খাবি ওইটুকুই লস, কোনো লাভ আছে? সবার সামনে আমার ছোট করছস, আবার একসাথে খাইতে আইছে শালা বুড়ি। আম্মা আপনি আমার রুমে যান। এই আমার খাবার দে। নিজের ভাত নিজে নিয়ে খাও। কেমনটা লাগে? সব দশটার মূল ওই বুড়ি, ওই বুড়ির জন্য সবকিছু হচ্ছে, শালা বুড়ি। আরে আম্মা, আপনি কি করতেছেন? আপনার কোমরে ব্যথা না? এভাবে নুয়ে ঝাড়ু দিলে কোমর ব্যথা আরো বেড়ে যাবে। না রে মা, এত কাজ করছি, এরকম কাজে কিচ্ছু হবে না। আম্মা, আপনার মেয়ে থাকতে আপনি কাজ করবেন কেন? কিছু হবে কি হবে না সেটা পরের কথা। আপনি এখন জানতো রুমে যে শুয়ে থাকেন। আরে আরে তুমি ঝাড়ু দিতেছো কেন? এই ধুলাবালিতে আজমা হলে ডাক্তারকে দেখাইবো, আর ঘরে একটা যক্ষা রোগী আছে না? এই বুড়ি, বুড়ি এদিকে আয়। আমারে ডাকতেছো কেন? একদম চুপ। ওই বুড়ি, বাজান কি হয়েছে? ওই বুড়ি, তোর তো যক্ষা হয়েছে, আমার বউরে যক্ষা বানাইবা? দেখ ধুলো বালিতে আমার বউয়ের চোখ মুখ লাল হয়ে গেছে, আর তোর কাজ আমার বউরা দিয়ে করাস কেন? বৌমা আমি কি তোমার ঝাড়ু দিতে কইছি? না, তুমি ঝাড়ু দিলা না কেন বুড়ি? আমি তার ঝাড়ু দিতে না করছি। কি 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 তুই না করছস? মায়ের চাইতে আবার মাসির দরদ বেশি দেখাইলি? তোর আজ পিটামু রে, ইচ্ছা মতো পিটাইমু, তোরে প্রাণ ধরে পিটামু, তোরে পিটাইতে পিটাইতে হলিডে উদযাপন করবো, বুঝছিস? হলিডে উদযাপন করবো। পিটাও, কত পিটাইতে পারো পিটাও। এত পাল্টাই গেলি বাজান। না পাল্টাইলে আমার ঘরে বসে ইচ্ছা মতো খাইতা আর নাস্তা। শোন, নিজের লাভ পাগলেও বোঝে। তুমি যেমন তোমার স্বার্থে আমার বউরে হাত করে নিছো, তেমনি আমিও আমার স্বার্থে আমার যা যা করা দরকার তাই তাই করবো। কি করবি বাজান? এই বুড়ি, খবরদার হাসবি না। আমি আজকে আমার বাবার বাড়ি চলে যাব, তোমার সংসার আর করব না। ওই মানুষ বানানোর দায়িত্ব তোরে কেডা দিছে? ওই আল্লাহ, ওই আল্লাহ আমারে এত সুন্দর করে বানাইছে, তাও আমার মানুষ মনে হয় না? বিরাট মানুষ হয়ে গেছিস তুই না? শোন, বাড়ির বাইরে এক পা দিলে তোর পা কাইতে ফেলামো।
দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তোমার মা কেমন আছে? আমার মা লাট সাহেবের মায়ের মতো ভালো আছে। এই ওনাকে ঠিক মতো দেখাশোনা করো তো? সেবা করতে করতে আমি আর আমার বউ দুটা মানুষ কুল কিনারা পাচ্ছি না। আমার মা অসুস্থ, আপনি জানেন। এই হাসি দেয়, এই কাশি দেয়, এই ওষুধ আন, এই টান ওই টান, আমার আর ভাল লাগে না চাচা। ঘুম আসে না, গরম লাগছে, ঠান্ডা লাগছে, এসব করতে করতে আমরা দুইটা মানুষ 24 ঘন্টার 2 ঘন্টা সময় পাই না। এই কষ্টগুলো তোর ইনভেস্ট, তোর আখেরাতে কাজে লাগবে। ব্যাংকে যেমন মানুষ টাকা জমায়, তুইও তেমন পণ্য জমা করছিস নিজের আনন্দ। মেম্বার চাচা, মিষ্টি কথা চেরা ভেজে না। আপনি আমার মায়েরে আমার উপর চাপাই দিতেছেন যাতে মা জমিগুলো বিক্রি না করে। মেম্বার চাচা, 1 মাঘে শীত যায় না, সামনে নির্বাচন আসতেছে, আমি ভোট দেব না ওই কালাচুরারে। চাচা, আজকে আপনি বিচারক, আর ওই ভোটের দিন আমি বিচারক। খেলা জমবে। তুই সত্যি করে কর, তুই আমারে ভোট দিস আর না দিস, তোর মায়ের খেদমত করিস তো? হ্যাঁ করি, ফেটাই পয়টা করি, যাতে আমার মা জমি বেচা না দেয়, আর আমার বউ নিজ হাতে গোসল করে কাপড় চোপড় ধুইয়া দেয়। আর সকালে ডাক্তার আইনা দেখাইছি, দই খাইতে চাইছে, দই আইনা খাওয়াইছি। চাচা, নতুন কাপড় কিনে দেব কালকে, কিন্তু আপনারে ভোট দিব না। যে মেম্বার জোর কইরা মায়ের পোলার ঘাড়ে চাপায়া দেয়, তারে ভোট দেব না। শোন, আরে যে পোলা নিজের মায়ের ভালোবাসে না, তার ভোট আমার লাগবে না, বুঝছিস? আরে যান যান, আপনার ভোট না লাগলেও চেয়ারম্যান লাগবে। আর আমি আপনার বিচার মানি না, বিচার আমার হবে, চেয়ারম্যান সাহেবের বিচার করবে। তবলাটা বন্ধ করো, দাদরা কারবার তালে তালে খুক্কুর খুক্কুর কাশিটা বন্ধ করো। একটা পাতা ওষুধ আনা দেবা। কেন ওষুধ তোমার দেয় নাই? কে পাঠাবে বাজার? কেন মেম্বারে? আমি তো তোমার আসল পোলা না, তোমার আসল পোলা তো ওই মেম্বার। ওই মেম্বারই তো কুপর দিতেছে তোমাকে জমি বিক্রি করার জন্য। কেন এখন ওষুধ দেয় নাই? তুমি কি মনে করছো আমি ভয় পামু? আমি ভয় পামু না, আমি বিচার দিব ওই চেয়ারম্যানের কাছে। আমি যদি না বাঁচি, বিচার দিবি কার নাম? আর ওষুধ যদি না আনোস, তাহলে আমি তো মরে যাবো। তাহলে কবরস্থানে যা ফালাই দিয়ে আসিস, তোর কারো বিচার করা লাগবে না। হ্যাঁ তাই করমু, ওই গিয়া ফেলাই আসবো, তবু দাফন কাফনের ব্যবস্থা আমি করবো না। তুমি আগে তোমার দাফন কাফনের ব্যবস্থা করো, তোমার জানি কেউ কবরস্থানে ফালাইয়া না আসে। এই গলার আওয়াজ বাড়াস কেন? বেশি মাতলামি করলে ওই বুড়ির সাথে তোরও ফেলে আসবো। তোমার ঘরে থাকার যে লাশ হয়ে কবরস্থানে পড়ে থাকা অনেক ভালো। উরি উরি উরি, কি সুন্দর মহারানী, কি সুন্দর প্রতিবাদী নারী, শাশুড়ি ভক্ত একটা বৌমা, খুব প্রেম উঠলে উঠেছে ওই বুড়ির প্রতি না? একটা কথা মনে রাখ, প্রেম শুধু কাছে টানে না, অনেক সময় দুর্ভোগ বয়ে আনে। এই শোন, আমার বাড়িতে আমার কথাই আইন, আলগা পিরিত দেখানো যাবে না। তোমার কথাটা কি? কোনটা আইন? শোন, এই বুড়িকে আমি ভালোবাসি না, এই বুড়িকে আমি মা হিসেবে মানি না, আর এই বাড়িতে এই বুড়িকে আদর যত্ন করা যাবে না। এটাই হলো এই বাড়ির সবচেয়ে বড় আইন। এই বুড়ি, তুই অনেক জ্বালান জ্বালাইতেছস, কবে যে কি করবো একমাত্র আল্লাহ জানে। আবার কারবার তালে তালে খুক্কুর খুক্কুর কাশি বন্ধ করে সব। কাশি এলে কি করবো বাজান? কি করবি? এই ঘরের ভিতরে কাশি দেওয়া যাবে না, বের হ, বের হ আমার রুম থেকে, বের হ। আমি কই যাবো বাজান? তুই কই যাবি কোথায় যাবি আমি কিচ্ছু জানি না, তুই বের হ, 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 বের হ। এই বুড়ির জন্য সবকিছু হচ্ছে, আমাকে সুখে সংসার করতে দেবে না এই বুড়ি। কি ব্যাপার ভাবি, আপনি এভাবে এখানে বসে আছেন কেন?
আমারে বাড়ি থেকে বাইর করে দিছে ভাই। কি ওর এত বড় সাহস? ভাইজান আমরা খাইতেও দেয় না, ওষুধও দেয় না, রুমের মধ্যে একটু জোরে কাশি দিছি, তাই আমরা রাত্রে বাইর করে দিছে ঘর থেকে। আমাকে বললো জামাই বউ নাকি আপনাকে অনেক সেবা করে। বউ সেবা যত্ন করতে চাইলেও আমার পোলাই আমার সেবা যত্ন করতে দেয় না। বউ সেবা যত্ন করতে চাই আসলে? হ, বউয়ের মন মানসিকতা ভালো। খুবই ভালো, কোনোদিন আমার সাথে রাগ করেও একটা কথাও পাই নাই। আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে বাড়িতে দিয়ে আসছি। আমি দেখি আপনাকে বাড়ি থেকে কি করে ওই নামাই। চলেন। আমি আর ওই বাড়ি যাবো না ভাই। আমি বলছি না, আপনি আমার সাথে চলেন। আসেন আপনি আমার সাথে, আপনি আসেন তো আমার সাথে, আসেন আপনি আমার সাথে। জাহিদ, জাহিদ, বৌমা, ও বৌমা, কি হলো জাহিদ? জাহিদ, এই কি ব্যাপার, এই বাড়ির উপর এসে ডাকাডাকি করতেছেন কেন? আরে এই বুড়ি, ঘর থেকে বাইর হইয়া কোনো দিকে যাওয়ার জায়গা পাইলি না, এই মেম্বারের বাড়িতে যাইতে হইলো? ও নালিশ দিতে গেছো না? কোনো লাভ নাই, আমি কারো নালিশ পরোয়া করি না। এই অমানুষ, কেউ আমাকে নালিশ দেয়নি। তোর মা রাস্তায় পড়েছিল, তাকে আমি তুলে নিয়ে এসেছি। আর তুই তোর মাকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দিয়েছিস। দিছি, তার আমি খাওয়াবো না। মেম্বার চাচা আর সহ্য করতে পারছি না। নিজের মার সাথে যদি ছেলে হয়ে অমানুষের মতো আচরণ করে, এগুলো কি সহ্য করা যায়? তুই নাটক কম কর, বেশি লাফাইলে তোরেও ভাগামু। তুই নিজের চিন্তা কর, এই বাড়িতে তোর মা থাকবে, তোর বউ থাকবে, তুই থাকবি কিনা সেটা চিন্তা কর। আমার এলাকাতে তোর মতন অমানুষের জায়গা হবে না। আমি কালকে শালি ডাকতাছি, এইবার তোর কি বিচার করি তুই দেখ শুধু। আহারে কি দরদ, মা আমার, বউ আমার, ঘর আমার, সংসার আমার, আর দরদ সব আপনার। আপনার বিচার আমি নিখুশি করি। আগামী ভোটে খেল দেখবেন। আরে আগে কালকের খেলটা তুই দেখ। আপনিও দেখেন কালকে আমি কি খেল দেখাই। আর এই যে বুড়ি, নিজের পোলার চাইতে মেম্বার আপন হয়ে গেল। একটা কথা মনে রাখ, কালকেই ফাইনাল আদালত, কালকেই ফাইনাল বিচার হবে। এবার আমি কি করতে পারি দেখাচ্ছি। ভাইজান আমার পোলাটা পাগল মানুষ, ওর কথা আপনি কিছু মনে করেন না। ভাবি, আপনি কথা বলেন না তো, অতি আদরে পোলাপান নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? আমি কালই ওর একটা বিচারের ব্যবস্থা করছি। এই বৌমা, তুমি তোমার শাশুড়িকে ঘরে নিয়ে যাও। যাও, যান আপনি ঘরে যান। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ইসলাম, আমাকে আপনি চিনবেন না, আমার নাম জাহিদ। ওই সোনু মেম্বারের পাশের বাসা আমাদের বাসা। আমি তোমাকে চিনি, বলো কি বলবা? ওই সোনু মেম্বারকে আর ভোট দেব না। এই নির্বাচনে আমার ভোট তো পাবেই না, সাথে আমার বন্ধু বান্ধব, ফ্যামিলি, পাড়া প্রতিবেশী সব মিলে আমার কাছে 70টা ভোট আছে, একটাও সে পাবে না। আচ্ছা, তুমি মেম্বারের নামে নালিশ দিতে এসছো কেন? চাচা, ওই সোনু মেম্বার দুনিয়ার খারাপ লোক। এই বয়স্ক ভাতাগুলো নিজের ইচ্ছে মতো দেয়, আশেপাশের লোকজন একজনকেও দেয় না, আর এলাকাটা তো উন্নয়ন করেই না। তোমার ঘরে কোনো বয়স্ক লোক আছে, তার কার্ড লাগবে? আছে একজন, তার কাঠ ফাট লাগবে না, আর লাগলেও ওইটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। তাহলে তোমার কি নিয়ে মাথা ব্যথা? কথা হলো চাচা, গত নির্বাচনে আমি খাটছি না আপনার হয়ে, এবারও খাটনো, কিন্তু চাচা আমারে বাঁচান। আরে বাবা, তুমি মরছো কি নিয়ে বলো, তাহলে তো আমার বাঁচাবো কেমনে? ওই মেম্বার চাচা আমার মা আর আমার বউরে কুবুদ্ধি দিছে। এখন আপনি কোন, আমার বাবা সামান্য জমি রাখা গেছে, এইসব জমি যদি বিক্রি করে আমি চলবো কেমনে চাচা? আমি তারে খাওয়াবো না, এই জন্য সে তার জায়গা বিক্রি করবে। খাওয়াবা না কেন? চাচা এটা বোঝেন না, এই বুড়া মহিলা সারাদিন জ্বালায় মারে, কুকুর কুকুর করে কাশে, টয়লেটে নোংরা করে রাখে, ঘর বাড়ি সব নোংরা করে রাখে। তাহলে এবার বোঝেন আমি কিভাবে থাকি। এখন তুমি কি চাও? চাচা এই আলাদা করে দিলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, যাও দেখছি। চাচা তাহলে কালকে দেখেন, কালকের ভিতর মেম্বার চাচা বিচার ডাকছে।
আচ্ছা ঠিক আছে, যাও যাও আসসালামু যাও। আলাইকুম। সম্মানিত উপস্থিতি, জাহিদের ব্যাপারে আমি অনেকবার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু জাহিদ সেটা মানতে চাচ্ছে না। বারবার জাহিদ বিচার চাচ্ছে। এবার আমি নিজেই বিচার ডেকেছি। চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আশা করি চেয়ারম্যান সাহেব এর একটা সুরা করবেন। চেয়ারম্যান সাহেব, আপনি যদি অনুমতি দেন তাহলে কথাবার্তা শুরু করা যায়। জাহিদ কালকে নিরুপায় আমার বাড়িতে এসেছিল। সে অভিযোগ করলো মেম্বার সাহেব তার মা এবং বউকে জায়গা জমি বিক্রি করতে বলেছে। এটা তো মারাত্মক অভিযোগ। যা হোক, এটা তো মূল অভিযোগ না, মূল সমস্যা নিয়ে আমরা কথা বাড়াবো। জাহিদ, তুমি বলো তোমার অসুবিধা কি? তুমি কি সমাধান চাও? আমি এই বুড়িকে খাওয়াবো না। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার পোলা যদি আমার না খাওয়ায় আমার আর কোনো আপত্তি নাই। অনেকবার তো বিচার সালিশি হইল, অনেক ঝামেলা হইল, আমি খামো না। আর জায়গা জমিও বেচত না, সব জায়গা জমি আমার পোলারই থাকে। দেখ আর আমি দেখ, যে মাকে তুই মারধর করিস খেতে দিস না, সে মা কি বলে? আরে বেঁচে থাকতে যে মায়ের কদর করিস না, মরে গেলে বুঝবি মা কি জিনিস। মেম্বার সাহেব, সে যদি খাওয়াতে না চায় তাকে দিয়ে তার মাকে খাওয়ানো যাবে না। এটা কেমন কথা? এইটাই আসল কথা। জাহিদ, তুমি তোমার মাকে খাওয়াতে চাও? না। হায় রে পোলা, আরে যে মা তোরে গর্ভে ধরেছে, দুধ খাইয়ে বড় করেছে, আর সে মাকে তুই অবহেলা করিস? আবেগের কথা কোয়েন না তো মেম্বার সাহেব। সব মাই পেটে ধরে, বুকে দুধ খাওয়ায়, এর জন্য সারা জীবন আমি ওই দুর্ভোগ টানতে পারুম না। ঠিক আছে, তোমার মায়ের কিছু ঋণ তুমি পরিশোধ করে দাও। কিসের ঋণ? এই যে এটা তুমি 1 মাস তোমার পেটে ধারণ করবা, কারণ তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে। আরে এটা কি সম্ভব নাকি? সম্ভব। এই ব্যাগের ভিতরে ভরে ওর কোমরে বেঁধে দেওয়া হবে। চেয়ারম্যান চাচা, কি বলতেছেন আপনি? আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক 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 ঠিক। হ্যাঁ, এটাই হবে ওর উচিত বিচার। এই ওই ব্যাগটার মধ্যে একটা ভরে ওর পেটে বেঁধে ফেল, বান পেটে। চেয়ারম্যান সাহেব, আমার পোলার আর কষ্ট দিয়েন না। তার বোঝা উচিত, তাকে বোঝানোর জন্যই এই বিচার। আর একটা কথা, যেহেতু জাহিদ ওর মাকে খাওয়াবে না, আজকে থেকে ওর মা আমার বাড়িতে খাবে না। দেখ কষ্টটা কি জিনিস। মেম্বার চাচা, চেয়ারম্যান চাচা, আপনারা দুজন আমার সাথে লাগছেন, কোনো লাভ নেই। আমি 1টা মাস এটা বেঁধে করবো, তারপরেও ওই বুড়িকে আমি খাওয়াইতে পারাইতে পারবো না। পারবো না মানে পারবো না। সব বেয়াদব। চল মেম্বার সাহেব, আমরা উঠি। হ্যাঁ উঠি, চলেন চলেন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে, আসুন। ভাই দাঁড়ান, কি বলবেন বলেন। আপনার স্টাইলটা কিন্তু দারুণ হয়েছে। স্টাইল মানে কিসের স্টাইল? এই যে পেটে 2.5 মাসের বাচ্চার মতো। এই ফাউল, কি কথা কও না? আচ্ছা ভাই, একটা কথা বলেন তো। বাজে কথা বলবেন না, এমনি মেজাজ বিগড়ায় আছে, আর একটু বিগড়া গেলে থাপড়ায় শেষ করে দেবো। আরে ধুর মিয়া, এত রাখছেন কেন? আপনার সাথে মজা করবো না তো আর কার সাথে মজা করব? আরে ভাই, আপনি তো হলেন আমাদের এলাকার গর্ব। ঠিক আছে, মজা পরে করো, আগে বলো আমি এলাকার কিসের গর্ব? এখনো বুঝেননি? না বুঝিনি। আপনি আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার গর্ভবতী পুরুষ। ফাউল।
করব মেল মাদার। এই যে মেল মাদার, একটু এদিকে তাকান। কই মেল মাদার? এই যে এদিকে এদিকে। ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি বলবেন? আপনি তো ভাইরাল মানুষ ভাই। এই কি বলছেন? একটা সেলফি তুলবো। এই কিসের সেলফি? আপনি তো গোটা এলাকায় ভাইরাল হয়ে গেছেন। তোর আজ খাইছি রে। আপনি আমাদের এলাকার গর্ব, আমাদের এলাকার প্রথম গর্ভবতী পুরুষ। দেখুন মেজাজ কিন্তু খারাপ হচ্ছে। আজ তোরে খাইছি। তোমার রাতের রূপ আর দিনের রূপ পুরোই আলাদা। এই জন্য কবি বলেছেন, পেটি মানুষ বোঝা অত সহজ না। কোন কবি বলেছেন? আরে গ্রামীণ কবি আল জাহিদুর রহমান। নিজে নিজের কবি ভাবলে হবে না, কবি কবি ভাব, কবিতার অভাব। আচ্ছা ওইসব কবিতা বাদ দাও, কাছে এসো, তোমাকে একটু পরাণ ভরে দেখি। ওই বেটি থাকলে তোমাকে কাছে ডাকতে পারতাম না, সব সময় ডিস্টার্ব করতো। তুমি একটা বোকা মানুষ, এটা বহন করা কত কষ্টের। একদিনে তুমি বাঁকা হয়ে গেছো, অথচ আরো 29 দিন এটা কিভাবে সহ্য করবা? আচ্ছা ওইসব বাদ দাও, কাছে আসো তো। আরে খুসা লাগলো? আরে খুসা কোথা থেকে লাগলো? তোমার ব্যাগে, তোমার ইট ভরা ব্যাগে। ও আচ্ছা, আমি তো ভাবছি অন্য কিছু। আমি মইরা গেলেও তুমি অন্য কিছু ভাববা, এই জন্য তো তোমরা বেড়া মানুষ। আচ্ছা ওসব বাদ দাও তো, কাছে আসো। তুমি আমার কাছে আসবে না, দূরে যাও। ও আল্লাহ, এই বাক্সটা লইয়া ও কি যে যন্ত্রণায় আছি রে কুসুম। আন্টি কি হয়েছে? আপনার মন খারাপ করে বসে আছেন কেন? যে ছেলে আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে তার জন্য মন খারাপ করে লাভ আছে? কি আর করবো রে মা, পোলাটা তো আমারই, কিন্তু সে তো আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে আন্টি, তার জন্য মন খারাপ কেন করছেন? আপনার মনটা খুব খারাপ, ছেলের জন্য মনটা খারাপ লাগে? চেয়ারম্যান সাহেব, যত যাই হোক সারাক্ষণ ওরা দেখতাম চোখের সামনে, দেখলেই শান্তি। কিন্তু আপনার ছেলে তো আপনাকে চায় না, তার জন্য আপনার মন খারাপ করে লাভ কি? সব ছেলে আর ছেলে থাকে না, কিছু অমানুষ হয়ে যায়। আল্লাহ কি আমার পোলারে হেদায়েত দিবে না? সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমি সব সময় দোয়া করি যে আমার যতই কষ্ট হোক আমার পোলাটাই যেন ভালো থাকে। আল্লাহ ভরসা। আমাদের বাড়ির দক্ষিণ পাশে শুক্রা বাবুর বাড়ি ছিল, 3টা ছেলে 3টায় প্রতিষ্ঠিত, কেউ মায়ের খেয়াল রাখেনি। শুক্রা বাবু মারা যাওয়ার পর 3 ছেলের কেউ দেখতে আসেনি, অথচ শুক্রা বাবু মারা যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ছেলেদের কথা বলতে বলতেই পাগল হয়ে যেত। মায়েরা বুঝি এমনই হয়, তাই না? মায়েরা কেমন হয় সেটা তো আমিও জানি না, তবে মা হইলে নিজের থেকে সন্তানের কথা বেশি মনে করে, সন্তানের ব্যস্ততার জন্য মায়েরে ভুলে যায়, কিন্তু মা তো আর সন্তানকে ভুলতে পারে না। চেয়ারম্যান সাহেব, একটা সত্যি কথা কমু আপনাদের। বলেন। আমার পোলা আমারে ঝাড়ি দিয়ে কথা কইতো, তার তোর কণ্ঠটা শুনতে পাইতাম, মনে খুব শান্তি পাইতাম, কিন্তু এখন তো সেটা আমার শুনতে পাই না, মনে খুব কষ্ট লাগে চেয়ারম্যান সাহেব।
মেম্বার সাহেব আসেন এই। আসেন। তুই আমার টানতেছিস কেন তোর ঝামেলার মধ্যে? আরে আমি তো কম চেষ্টা করিনি তোর ঝামেলা মেটানোর জন্য, তুই তো উল্টা লেগে গেলি আমার বিরুদ্ধে। এখন তোর ঝামেলা তুই চেয়ারম্যান সাহেবকে বলবে। মেম্বার চাচা, আমার বাপ তো আপনার বন্ধু ছিল, মেম্বার হিসাবে না, আমার বাপ হিসাবে তো আপনি পাশে থাকতে পারেন। আচ্ছা চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা, চেয়ারম্যান চাচা, কি বাবা যায়? চেয়ারম্যান চাচা, আমার একটু ডাকা দেন না। কেন? সে তার মাকে দেখতে চায়, আপনি তাকে দেখার এটা ব্যবস্থা করে দেন। আপনি একটু বাইরে আসেন, আপনার ছেলে এসছে। আম্মা, আমি তোমার কাছে ক্ষমা চাইবো না, আমি যা করছি এটা ক্ষমার অযোগ্য। আমি শুধু বলতে আইছি, এক জীবন সাধনা কইরা আর এক জীবন সাধনা করলেও আমি তোমার ঋণ শোধ করতে পারবো না আম্মা। আম্মা, আমি তোমার কাছে সারা জীবন ঋণী থাকতে চাই। তুমি যদি আমার ভালো না বাসো, আমার ভালোবাসার অধিকারটা দিও আম্মা। আমি সারা জীবন তোমারে ভালোবাসতে চাই। আম্মা, তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে থাকবা, দরকার হইলে আমি বাড়ি সাইডে চলে যাবো। বাজান, তুই মন খারাপ করিস না, তোর উপর আমি কোনো রাগ নাই, তুই তোর ভুল বুঝতে পারছ, এইটাতেই আমি খুশি। চেয়ারম্যান সাহেব, আমার পোলার মাথা থেকে ব্যাগটা একটু খুলে দেয়। কি করা যাবে? চেয়ারম্যান সাহেব, ওর ভুল যখন বুঝতে পেরেছে তখন ওর ব্যাগটা খুলে দিন। তো ঠিক আছে, খুলে দিন। শিকল দিয়ে বেঁধে কাউকে সংশোধন করা যায় না, বিবেকটা আসল। যদি কারো বিবেক না জাগতো, শিকল বেঁধে কোনো লাভ হতো না। সারাটা জীবন এই জাগ্রত বিবেকটাকে ধরে রাখতে চাই। জি আম্মা, বাড়িতে চলো। চেয়ারম্যান চাচা, আমি আম্মারে নিয়ে যাই। যা। চলো আম্মা। চেয়ারম্যান সাহেব, আপনি দারুণ একটা ম্যাজিক দেখালেন। এই পাগলটাকে আমরা কেউ ঠিক করতে পারলাম না, অথচ আপনি এক পলকে ঠিক করে ফেললেন না। সব তার ইচ্ছা।